সেদিন বাচ্চা ফেলে মা পালাবে, দুধের বাচ্চা কোল থেকে নামিয়ে দিয়ে মা আলাদা হয়ে চলে যায়। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইগনি। সেদিন ভাই পালাবে, মা পালাবে, বন্ধু পালাবে। কোরআন শুনিয়ে দিয়েছে সেদিন এমন একটা দিন হবে ফালা আনসাবা গরম ফালা আনসাবা বাইনাহুম ফালা আনসাবা বাইনাহুম ওয়ালা ইয়াতাসাআলুন। মাঝখানে কোনো সম্পর্ক থাকবে না, আর জিজ্ঞাসা করলে কেউ কোনো উত্তর দেবে না। কোরআন শুনছি ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমাল লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। যেদিন বাপ বেটার কোনো কাজে আসবে না, বেটা বাপের কিচ্ছু করতে পারবে না, যেদিন নবী উম্মতের দিকে তাকাবে না, আর পীর ওলি মুক্তাদির দিকে আপনার মুরিদের দিকে তাকাবে না, ইমাম মুক্তাদি দেখতে পাবে না। এরকম একটা দিন হলো কিয়ামতের দিন। হ্যাঁ না না বলেন, জোরে বলেন হ্যাঁ না না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই দিনে আল্লাহ পাক একদল মানুষকে ডেকে জান্নাতে দেবে। কি করবে? ডেকে, জোরে বলেন ডেকে। যাদেরকে ডেকে জান্নাতে দেবে ওই দলটা ভালো না খারাপ? তাড়াতাড়ি বলেন। ভালো। তো যে দলকে ডেকে আল্লাহ জান্নাতে দেবে দলটার নাম বলো। জানেন না? দলটার নাম বলো। সারা জীবন জলসা শুনেছো, কিয়ামতের ময়দানের আগে আখিরি জামানা আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ৭২টা জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। আপনাকে কেউ নাম বলে নাই, খালি বলেছে একটা দল যাবে, দলের নাম বলে নাই। আর আমি আপনাকে নাম বলে দিচ্ছি যে দলটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে ডেকে নিয়ে জান্নাতে যাবে, আমরা সেই দলে যাব ইনশাআল্লাহ। বলেন দলটার নাম কি? হিজবুল্লাহ। আর কি বলতে চাচ্ছেন বলেন? আর কার জানা আছে? আহলে সুন্নাত ওয়াল জামাত। আর কেউ জানা আছে? না বন্ধু না, ওটা তো আপনি বানিয়ে নিয়েছেন, ওটা আপনার ধারণা। আমি আপনাকে যেটা বলছি ওটা বানানো না, ওটা ধারণা না, ওটা কোরআনের ঘোষণা। কিসের ঘোষণা? জোরে বলে। হ্যাঁ, কোরআনের ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মোহাব্বতের সঙ্গে শুনিয়েছে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون 25 পারা সূরা যুকরুবের 68 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠারে দেখবেন ৩-৪ লাইনের পরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা শুনে রেখে দে, সূর্য মাথার উপরে হবে, ঘামের সাগরে মানুষ সাঁতার কাটবে। আমি আল্লাহ শোনাচ্ছি বান্দারে, সূর্য তোর মাথার উপরে হবে না, ঘামের সাগরে থেকে সাঁতার কাটতে হবে না। আমি বলছি চিন্তার কোনো কারণ থাকবে না, বিপদ তোকে স্পর্শ করবে না। আমি আল্লাহ শুনেছি আমার বান্দা, আমি আল্লাহ তোকে বাঁচিয়ে নেব, আমি আল্লাহ তোকে বাঁচিয়ে নেব, আমি আল্লাহ তোকে হাঁচড়ে বাঁচিয়ে নেব, কোনো বিপদ হবে না। আমি ডেকে বলবো উদখুলুল জান্নাহ, জান্নাতের দরজা খোলা আছে, চলে যা, মোটে দেরি করিস না। বাবাজিরা, সোনার লালেরা, আল্লাহ ডাকছেন আমার বান্দা, কোনো ভয় নেই। কি বলো? বান্দা, জোরে বলো বান্দা।
কি নাম বললাম? আমরা কি? জোরে বলো, প্রমাণ করাতে হবে। আপনার আমার মালিক কে? জোরে বলো, মালিক কে? বাহ বাহ, মালিক আল্লাহ। আপনার আমার মালিক কে? জোরে বলো, আল্লাহ। এতক্ষণ জোরে বলছিলেন, এখন চুপ হয়ে গেলেন কেন বাবা? তিনি যদি মালিক হয়, আমি কি? কর্মচারী। আমি কি? জোরে বলে বাবা দিদা, তিনি মালিক হলে আমি কর্মচারী। আর কর্মচারী কারখানায় সময়ে ডিউটিতে আছে না অসময়ে? জোরে বলে সময়ে সে সময়ে যায়, সময়ে। মালিক যেটা বলে সেটা করে। মালিকের ইচ্ছার বাইরে কাজ করা যাবে? তো মালিকের ইচ্ছা মতো কাজ করলে তবে কর্মচারী। মালিকের সময় মতো এলে আর সময় মতো গেলে তবে কর্মচারী। হ্যাঁ না না বলে? আমি আপনাকে ক্ষমা হাত জোড়ো করে ক্ষমা চাইতে জিজ্ঞাসা করছি, আমি আপনি সত্য কথা বলি, আমাদের নাম কর্মচারীর খাতায় পড়ে? সময়ে আসি না, সময় যায় না, আল্লাহ যা বলে তা করি। তাহলে আপনি কি করে প্রমাণ করলেন যে আপনি গোলাম? বাবাজি, তাহলে কর্মচারী হতে পেলাম, যদি বলো পেলাম, তো কর্মচারীর মাসের শেষ হলে বেতন পাবে? হ্যাঁ না না? কর্মচারী মাসের শেষ হলে বেতন পাবে না পাবে না? পাবে। কিন্তু যে মানুষটা সারা মাসে মালিকের ইচ্ছা মতো ডিউটি আদায় করলো না, মালিকের ইচ্ছা মতো এলো না আর গেল না, নিজের ইচ্ছায় এলো আর নিজের ইচ্ছায় গেল, নিজের যা মন গেল করলো আর যা মন গেল করলো না, আপনি বলেন একে কর্মচারী বলবেন না স্বেচ্ছাচারী? বলে বলেন। ওই স্বেচ্ছাচারী যদি মাসের শেষে গিয়ে বলে দাও আমাকে টাকা দাও, মালিক দেবে? দেবে না। প্রথমে লাঞ্ছিত, পরে বঞ্চিত, শেষে অপমানিত, পালাতে হবে। হ্যাঁ না না? কিন্তু খাতায় নাম আছে, ওই আসে যায় নিজের ইচ্ছা মতো, মালিক পয়সা দেয় না। তো চিন্তা করছে বছর 5-7 বছর 2 হয়ে গেছে বেতন পায় না, তো চিন্তা করছে 2 বছরের বেতন মোটামুটি আমার যা হয় তাতে 2 লাখ টাকা মতো হবে। এখন পার্টির কোন নেতা ধরে, কোন একটা গুন্ডা টুন্ডা ধরে, কোন একজন বড় ভণ্ড পান্ডা ধরে তাকে বলেছে তোমাকে 1 লাখ খানেক দেবো, আমার 2 বছরের বেতনটা যদি শোধ করে দাও। তো ঠিক আছে 2 লাখ 1 লাখ দিবি তো? বললে হ্যাঁ 1 লাখ দেবো, পাবো সঙ্গে সঙ্গে দেবো, তুমি 1 লাখ নিয়ে বাকি আমার দেবে। বলে ঠিক আছে চল। 4-5টা পান্ডা টান্ডা জড়ো করে নিয়ে গিয়ে হাতে লাঠি নিয়ে মদের বোতল নিয়ে গিয়ে কারখানার অফিসে ঢুকে টেবিলে মেরেছে একটা চর। কি হত্যাদের বেতন দিয়ে দেয়? কেন বেতন দেয়? যা মনে করছে তাই। কোনো মতে দেবে না, আরে কোনো মতে শুনবে না। এখন যদি মালিকের সঙ্গে ধস্তাধস্তি করে, তো আপনাদের কি মনে হচ্ছে এই গুন্ডাগুলোর ভয়ে মালিকও 2 বছরের বেতন দেবে? কি করবে? বলে একটু দাঁড়ান আমি টাকাটা নিয়ে আসি। টাকা তোর অফিসে এত টাকা রাখি না। হ্যাঁ না না বলে? এদেরকে বসিয়ে এদেরকে চা পানি দেবে, আর আড়ালে গিয়ে কি করবে? হ্যালো জীবনতলা থানা? বললে হ্যাঁ। বলে সারা মাঠে ছোট কারখানা ছিল, এই গুন্ডা গুলো ভেঙে দিচ্ছে, একবার এলে ভালো হতো, আপনাকে পানি খাবার দেবো। কি বলেন জি? যদি পুলিশ শুনে আমাকে পানি খাবার দেবে, তো ও পানি খাবার কি ট্যাঙ্কি বগল করে চলে আসে। হ্যাঁ না না বলে? এসেই চারদিকে ঘিরেছে, ঘিরেই যখন 2 বাড়ি দিয়েছে তখন তো সব মাল হাওয়া। এইবার ধরা পড়ে গেছে সেই স্বেচ্ছাচারী। কি খবরে? বলছে এই অবস্থা, সারা বছর কাজ করি না, টাকা বাড়ি। ও দেখছে 2 লাখ টাকা বাঁচানোর জন্য পুলিশকে 50,000 দিতে হয়, তো দেবা। পুলিশকে 50,000 দিয়েছে, ऐसा মারা মেরেছে যে বাকি জীবন আর সোজা হয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করতে পারে না, বসে বসে পেচ্ছাপ হয়েছে মারে ধমকে। কি বলেন জি? এইরকম গুন্ডা হার করে নিয়ে গিয়ে যদি কেউ ধাক্কা ধাক্কি করে, পাবে কিছু? বলে বলেন পাবে কিছু? এই পাবে? হ্যাঁ না না বলুন না? পাবে না? পাবে? যদি বলো, আপনাদের বিশ্বাস আছে পাবে? বিশ্বাস আছে পাবে? পাবে?
কিন্তু এটাই তো বিশ্বাস করছেন সারা জীবন। সারা জীবন পেশাব করে পানি নিলেন না, মুখে দাড়িও রাখলেন না, সুন্নতি পোশাক পরলেন না, নামাজ তো যখন ইচ্ছা কাছে পড়েছেন, যখন কাছে পড়েন নাই, জানাজা পড়েছেন তো জোহর পড়েন নাই, জুমা পড়েছেন তো সারা সপ্তাহ পড়েন নাই, ঈদের নামাজ পড়েছেন তো পরের ঈদ পর্যন্ত দেখা করেন নাই, সালামও দেন নাই, কাউকে কেবল আপনার 2 টাকা জাকাতও দেন নাই। এর পরে আপনি গোটা দুনিয়ার জীবনের উপর কাটিয়ে চলে গেলেন। তারপরে মিলাদের পরে এরকম মোটা মোটা 4-5টা গুন্ডা ভাড়া করলে চলে এলেন, এসে এবার হাঁক মারছেন, রহমতের দরজা খুলে দাও, খতম কোরআন শরীফ পড়েছি, তোকে খতম করে দেবো। তো ফেরেশতারা বলছে তোকেও ধুনে দেবো। কথা বলছেন কয় আমাদের মোকাদ্দেস ভাই কই? সামনে সামনে এসো, তোমার দিয়ে জবাইটা করবো, সামনে এসো। কি বলেন জি? এখন মৌলভী সাহেব চা খেয়ে গা করে দুধের চা এই শুরু করছে, রাব্বানা চিল্লাই না, গুন্ডামি কিন্তু করি না। তুই যে পার্টির জন্য মাল চাইতেছিস নামাজ পড়তো, জিজ্ঞেস কর 6টা ছেলের বাপ, জিজ্ঞেস কর পাইপ লাইন দিয়েছে কোনোদিন? ওই বাসি পাইপে চালিয়েছে? বলছে হ্যাঁ, গোসলের ফরজ জানি না। কি ও 13 বছর বউ নিয়ে ঘর করেছে, মাল একদিনও পাইপ ধোয় না, ওতেই চালিয়েছে। এখন ওই রকম মাল, তার জন্য মিলাদ হচ্ছে 4 খতম। জোরে বলো, 4 খতম। আর হুজুর এনেছে 40 খতম। হুজুর যত লম্বা জামা তার থেকে বেশি লম্বা। তখন বুঝতে হবে এও হুজুর সাংঘাতিক খেজুর। কথা বোঝেন না বাবাজিরা, শোনা যাবে না। আর হুজুর যখন এসে 4-5টা পান্ডাও সাথে করে এনেছে, এটা তোর বাপের অফিস পায় না যে ধমকা মারবি। আল্লাহ পাক লাম ইয়ালিদ ওয়ালাম, আসতে বলে চিল্লাম ইয়ালিদ ওয়ালাম। জোরে বলো, ও কারণ তো আজ জোরে বলো, কথা বলো না, বলে না মিলাদ দিয়ে মাল পাস করছো, অফিসে এসে ঝামেলা করছো, মার দেখো নাই তখন সামড়া ছেড়া মার। কি ঘরে গিয়ে পাছায় হাত দিয়ে দেখবি হাড় আছে, গোশ নয়। খটখট করছে কেন? হাত দিই না, চটচড় করছে, শীতে মাল টান ধরে গেছে। বোকা কোথায়? এজন্য মাদ্রাসা খুলেছে মোকাদ্দেস, এমনি না, যাতে করে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারেন আর জান্নাতে যেতে পারেন। আপনাকে গুন্ডা ভাড়া করতে হবে না, আপনি মরবেন কি জান্নাত আপনার দরজা খুলে যাবে। আল্লাহ সে ব্যবস্থা করেছে, তৌফিক দিয়েছে, কবুল করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজিরা, শোনার হলো না, জ্ঞানী যোদ্ধা সুধী মানুষেরা ভাবেন বসে বসে আমি যে বাস্তব শুনলাম, বাস্তব মেলে কি মেলে না। কোরআন ঠিক এটাই বলেছেন না, দেখাতে পারলে আমি জয়নাল মৌলভী না। বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিচ্ছি, আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, শুনে রাখ, হাসুরের যেদিন ময়দান হবে, বাপ বেটার কাজে আসবে না, বেটা বাপের কাজে আসবে না। আর আল্লাহ পাক শুনছি, লা তাযিরু ওয়াযিরাতুন বিযরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। ওটা 21 পারা সূরা লোকমানের শেষে, এটা 15 পারা সূরা বানী ইসরাঈলের শুরুতে 13 কিংবা 14 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনে দিচ্ছেন, লা তাযিরু ওয়াযিরাতুন বিযরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। শুনে রাখো, আমি একের বোঝা অন্যের ঘাড়েতে চাপাবো না, আমি একের বিচার অন্যের কাছে নেব না, আমি কারোর ধর্মকে ভয় করি না, কারোর দোহাই দিলে মানি না। আমি আল্লাহ তোমার আমলের উপরে তোমার ফয়সালা করব,
অন্য কারোর আমলে তোমার ফয়সালা দেব না। তাই তো কোরআন শুনিয়ে দিয়েছে ইন্নাল আবরারা লাফি নাঈম وإن الفجار لفي جحيم। নেকির পাল্লা যদি বাড়িয়ে নিতে পারো আমি আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দেব। আর আমি আল্লাহ শোনাচ্ছি নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় জাহান্নামের দরজা খুলে দেব। তোমাকে বাঁচানোর সেদিন কেউ থাকবে না। বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিয়েছেন সাহাবীরা শুনে রেখে দাও, কিয়ামতের ময়দানে তোমার আমলের উপরে তোমার বিচার হবে, তোমার হিসাব তোমাকে দিতে হবে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, এই আওয়াজ যখন সাহাবীদের কানে গেছে অবাক হয়ে গেছে, চোখের পাতা খুলে গেছে, রাত্রি বিছানাতে ঘুমায় না, অজনে সিজদায় মাথা রেখে কাঁদে আর বলে রব্বানা তোমার সামনে দাঁড়াবো কি করে বুঝতে পারি না। আল্লাহর নবী বলেন লাউ কানা নবিয়্যাম বাদি লাকানা উমর, আমার পরে কেউ যদি নবী হয় উমর নবী হবে। এই ক্ষমতা উমরের ছিল, কিন্তু আমার পরে কেউ নবী আর আসবে না। এই জন্য উমরের নবী হওয়ার কায়দা পেল না, নবী হতে পারলো না। আর নবুয়তের যোগ্যতা দক্ষতা উমরের কাছে সবটুকু ছিল, কিন্তু নবী হলো না। এই কারণে, কারণ নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাকের নবী যাকে নবুয়তের দক্ষতার কথা বলেছে, নবুয়ত পাওয়ার যার যোগ্যতা আছে, এইরকম ওমর রাতের বেলা নীরবে আল্লাহর কাছে কাঁদে আর দোয়া করে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। আল্লাহ যখন মরণ হবে শাহাদাতের মরণ দিও, আমার যখন মরণ হবে আল্লাহ যেন মদিনা শহরে মরণ দিও। আমার বাবাজিরা, সোনার আল্লাহরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার বুদ্ধিজীবী বন্ধুরা, ওমর ফারুকের মতো মানুষ আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করে, রাসূল গো কোন একটা সহজ উপায় বলে দেন, আমি যেন কিয়ামতের ময়দানে রাসূল আপনার পাশে পাশে থাকতে পারি, জান্নাতের বাগানে যেতে পারি। বলেন ওমর রে, হাসরের ময়দানে আমার পাশাপাশি থাকবে সে এতিম মিসকিনকে সব থেকে বেশি ভালোবাসবে যে। কথা বুঝে এসেছে বাবা? আগে ঢাললে তো ঠান্ডা হয়ে থাক, ভালোবাসবে তারা খুব কাছে 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 কাছে। কত কাছে আছে? আল্লাহর নবী আঙ্গুল ইশারা করে দেখলেন এইরকম পাশাপাশি মাঝখানে আর কেউ থাকবে না। মদিনার মসজিদের সামনে চ্যাপ্টার ঝোলানো আছে, কজন এতিম, কজন বিধবা। বাবাজিরা, সোনার আল্লাহরা, ওখান থেকে পাশাপাশি আর কেউ চ্যাপ্টার ঝোলানো আছে, কতগুলো এতিম, কতগুলো বিধবা আছে, লেখা আছে। আবু বকর সিদ্দিকের জামানায় দরবারে লেখা আছে। চিন্তা করছে দেখি একজনকে পাই কিনা, গিয়ে দেখি এতিমের পাশে একজনের নাম, আরেক এতিমের পাশে আরেকজনের নাম, বিধবার পাশে আরেকজনের নাম, আরেক বিধবার পাশে, সব লোক খালি নেই। নিচে একটা নাম হালকা করে লেখা আছে, তার পাশে কোনো নাম নেই। ওমর ফারুক দেখে বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা কাজ দিয়েছে, এই কাজটা আমি আর যদি ওমর আমল করতে পারি তাহলে বাস আমার জন্য জান্নাতে যাওয়া সহজ, আমার জন্য জান্নাতে যাওয়া সহজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী ওমর ফজরের নামাজ পড়ে, একেবারে ফজরের নামাজ পড়ি বাস চলতে শুরু করেছে, পা 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 করে ওই ভদ্র মহিলার বাড়ির কাছে গিয়ে আওয়াজ দিচ্ছে, এই আল্লাহ জান্নাতে যাবার আশা আছে তো দেখে দেখে কিভাবে যেতে হয়। দরজার কাছে চলে গেলেন আর বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে আওয়াজ আসছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বাবা? বললে মা আমি ওমর এসেছি, আমি ওমর এসেছি। কেন বাবা?
কি কাজ বাবা, কি দরকার বলো? বলছে মা, আপনার সারাদিনে কতটা পানি লাগে বলুন তো? গোসলের পানি, কাপড় চোপড় ধোয়ার পানি, থালাবাটি ধোয়ার পানি, আপনার ওজুর পানি, আপনার খাওয়া দাওয়ার পানি, বাড়ি রান্না বান্না করার পানি, যতটা পানি লাগে আপনি একটা পাত্র দিন, আমি কুয়া থেকে পানি তুলে ওই পাত্রটা ভরে দিয়ে যাব। সারাদিনে আপনাকে পানির জন্য বাইরে যেতে হবে না। কি গো বাবাজিরা, আমরা যারা বসে আছি একবার ভাবি বসে বসে, ওই বিধবার পানি তুলে দিতে গেছে ওমর, যে ওমর কি আল্লাহর নবী বলেছেন নবুয়তের যোগ্যতা রাখে, ওমর পানি তুলে দিতে গেছে। আমি আর আপনি নিজের বাড়ির বিবিকেই তো পানি তুলে দিই না, বরং বলি যা পানি লে আয়, ও বসে বসে বিড়ি খাচ্ছে, যা পানি লে আয়। একবার ভাবে না, লজ্জাও করে না, যেটা আমার ঘরের মা, ঘরের বোন, ঘরের বিবি, একে পর্দায় রাখা আমার দরকার, ওটা মনে নেই। ওমরে ফারুক গিয়ে বলছেন মা পানির পাত্রটা দেন। তো ভদ্র মহিলা শোনাচ্ছে, বাবা এক আল্লাহর বান্দা এসে পানি তুলে দিয়ে চলে গেছে বাবা, আর কাজের লোক লাগবে না, কাজ হয়ে গেছে। ওমরে ফারুক ভাবলেন এত সকালবেলা এলাম, ফজর পড়ে কাজটা পেলাম না, ঠিক আছে যখন নিচেতে নাম নেই তখন এখনো চান্স আছে, কালকে দেখবো কি করে বেটা তুমি এসে আমার আগে কাজটা করো। পরের দিন ফজরের নামাজের আসান হয়েছে, তোমার ফারুক টুক 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 করে চলে এসেছে নামাজের আগে। সবাই দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভদ্র মহিলা জবাব দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম। কে বাবা? বলছে মা আমি ওমর, ওই কাল এসেছিলাম কাজটা পাওয়ার জন্য, আজকে নিশ্চয়ই কাজটা আমি পাবো, দেন পানিটা আমি তুলে দিই, তার বাসি বিছানাটা একটু ঝাঁট দিই, পরিষ্কার করে দিই। হায়, ওমর গেছে বিধবার ঘর পরিষ্কার করতে, আমি তো হতভাগা, নিজের মায়ের ঘরটাও কোনোদিন পরিষ্কার করি না। হায় তকদির আমার, হায় নসিব পড়া রে, হায় রে কপাল পড়া। ওমর গেছে এক বিধবার ঘর পরিষ্কার করে দিতে। আল্লাহ পাকের নবী যাকে বলেছেন আমার পরে নবী হলে ওমর হতো। আল্লাহ বলে ওমর জমিনে যেটা চায় আমি আল্লাহ আসমানে ওটা চাই, তার নাম ওমর। আল্লাহু আকবার। ওমরে ফারুক গেছে, তো ভদ্র মহিলা বলছে মা কালকে যে আল্লাহর বান্দা কাজটা করে দিয়ে গিয়েছিল আজকে সেও করে দিয়ে চলে গেছে, এখানে দেবো আমার 2 বছরের বেতনটা যদি শোধ করে দাও। তো ঠিক আছে 2 লাখ 1 লাখ দিবি তো? বললে হ্যাঁ 1 লাখ দেবো, পাবার সঙ্গে সঙ্গে দেবো, তুমি 1 লাখ নিয়ে বাকি আমার দেবে। বলে ঠিক আছে চল। 4-5টা পান্ডা টান্ডা জড়ো করে নিয়ে গিয়ে হাতে লাঠি নিয়ে মদের বোতল নিয়ে গিয়ে কারখানার অফিসে ঢুকে টেবিলে মেরেছে একটা চর। কি হত্যাদের বেতন দিয়ে নাই, কালো বেতন দেয়, যা মনে করছে তাই, কোনো ও কোনো মতে দেবে না, আরে কোনো মতে শুনবে না। এখন যদি মালিকের সঙ্গে ধস্তাধস্তি করে তো আপনাদের কি মনে হচ্ছে এই গুন্ডাগুলোর ভয়ে মালিকও 2 বছরের বেতন দেবে? কি করবে? বলে একটু দাঁড়ান আমি টাকাটা নিয়ে আসি। টাকা তোর অফিসে এত টাকা রাখি না, হ্যাঁ না না বলে এদেরকে বসিয়ে এদেরকে চা পানি দেবে, আর আড়ালে গিয়ে কি করবে, হ্যালো জীবনতলা থানা? বললে হ্যাঁ। বলে সারা আমার ছোট কারখানা ছিল, এই গুন্ডাগুলো ভেঙে দিচ্ছে, একবার এলে ভালো হতো, আপনাকে পানি খাবার দেবো। কি বলেন জি? তো যদি পুলিশ শুনে আমাকে পানি খাবার দেবে তো ও পানি খাবার কি ট্যাঙ্কি বগল করে চলে আসে, হ্যাঁ না না বলে এসেই চারদিকে ঘিরেছে, ঘিরেই যখন 2 বারই দিয়েছে তখন তো সব মাল হাওয়া। এইবার ধরা পড়ে গেছে সেই স্বেচ্ছাচারী। কি খবরে? বলছে এই অবস্থা, সারা বছর কাজ করি না, টাকা বাড়ি। ও দেখছে 2 লাখ টাকা বাঁচানোর জন্য পুলিশকে 50,000 দিতে হয়, তো দেবা। পুলিশকে 50,000 দিয়েছে, ऐसा মারা মেরেছে যে বাকি জীবন আর সোজা হয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করতে পারে না, বসে বসে পেচ্ছাপ হয়েছে মারে ধমকে। কি বলেন জি? এইরকম গুন্ডা হার করে নিয়ে গিয়ে যদি কেউ ধাক্কা ধাক্কি করে পাবে কিছু? বলে বলেন পাবে কিছু? এই পাবে? হ্যাঁ না না বলুন না, পাবে না? পাবে? যদি বলো আপনাদের বিশ্বাস আছে পাবে? বিশ্বাস আছে পাবে? পাবে?
কিন্তু এটাই তো বিশ্বাস করছেন সারা জীবন। সারা জীবন পেশাব করে পানি নিলেন না, মুখে দাড়িও রাখলেন না, সুন্নতি পোশাক পরলেন না, নামাজ তো যখন ইচ্ছা কাছে পড়েছেন, যখন কাছে পড়েন নাই, জানাজা পড়েছেন তো জোহর পড়েন নাই, জুমা পড়েছেন তো সারা সপ্তাহ পড়েন নাই, ঈদের নামাজ পড়েছেন তো পরের ঈদ পর্যন্ত দেখা করেন নাই, সালামও দেন নাই, কাউকে কেবল আপনার 2 টাকা যাকাতও দেন নাই। এর পরে আপনি গোটা দুনিয়ার জীবনের কাটিয়ে চলে গেলেন। তারপরে মিলাদের পরে এরকম মোটা মোটা 4-5টা গুন্ডা ভাড়া করে চলে এলেন, এসে এবার হাঁক মারছেন, রহমতের দরজা খুলে দাও, খতম কোরআন শরীফ পড়েছি, তোকে খতম করে দেবো। তো ফেরেশতারা বলছে তোকেও ধুনে দেবো। কথা বলছেন কয় আমাদের মোকাদ্দেম ভাই কয় সামনে সামনে এসো, তোমার দিয়ে জবাইটা করবো, সামনে এসো। কি বলেন জি? এখন মৌলভী সাহেব চা খেয়ে গা করে দুধের চা এইবার শুরু করছে, রাব্বানা ফেরেশতা বলছে চিল্লাই না, গুন্ডামি কিন্তু করি না, তুই যে পার্টির জন্য মাল চাইতেছিস নামাজ পড়তে, জিজ্ঞেস কর 6টা ছেলের বাপ, জিজ্ঞেস কর পাইপ লাইন দিয়েছে কোনোদিন, ওই বাসি পাইপে চালিয়েছে? বলছে হ্যাঁ, গোসলের ফরজ জানি না। কি ও 13 বছর বউ নিয়ে ঘর করেছে, মাল একদিনও পাইপ ধরে না, ওতেই চালিয়েছে। এখন ওই রকম মাল, তার জন্য মিলাদ হচ্ছে 4 খতম। জোরে বলো, 4 খতম। আর হুজুর এনেছে 40 খতম। হুজুর যত লম্বা জামা তার থেকে বেশি লম্বা। তখন বুঝতে হবে এও হুজুর সাংঘাতিক খেজুর। কথা বোঝেন না বাবাজিরা, শোনা যাবে না। আর হুজুর যখন এসে 4-5টা পান্ডাও সাথে করে এনেছে, এটা তোর বাপের অফিস পায় না যে ধমকা মারবি। আল্লাহ পাক লাম ইয়ালিদ ওয়া লাম, আসতে বলে চিল্লাম ইয়ালিদ ওয়া লাম, জোরে বলো। ও কারণ ভয় তো আছে, জোরে বলো, কথা বলো না, বলে না মিলাদ দিয়ে মাল পাস করছো, অফিসে এসে ঝামেলা করছো, মার দেখো নাই তখন সামড়া ছেঁড়া মার। কি ঘরে গিয়ে পাছায় হাত দিয়ে দেখবি হাড় আছে, গোশ নয়। খটখট করছে কেন, হাত দিই না, চটচড় করছে, শীতে মাল টান ধরে গেছে, বোকা কোথায়। এজন্য মাদ্রাসা খুলেছে মোকাদ্দেস, এমনি না, যাতে করে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারেন আর জান্নাতে যেতে পারেন। আপনাকে গুন্ডা ভাড়া করতে হবে না, আপনি মরবেন কি জান্নাত আপনার দরজা চলে যাবে। আল্লাহ সে ব্যবস্থা করেছে, তৌফিক দিয়েছে, কবুল করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজিরা, সোনার জ্ঞানী যোদ্ধা সুধী মানুষেরা ভাবেন বসে বসে আমি যে বাস্তব শুনলাম, বাস্তব মেলে কি মেলে না, কোরআন ঠিক এটাই বলেছেন না, দেখাতে পারলে আমি জয়নাল মৌলভী না। হ্যাঁ বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিচ্ছি, আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, শুনে রাখ, হাসুরের যেদিন ময়দান হবে, বাপ বেটার কাজে আসবে না, বেটা বাপের কাজে আসবে না। আর আল্লাহ পাক শুনছি, লা তাদিরু ওয়াদিরাতুন বিযরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। ওটা 21 পারা সূরা লোকমানের শেষে, এটা 15 পারা সূরা বানী ইসরাঈল।